উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। এটা ঠিক সাজেশান সেটা বলা যাবে না, কেননা এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশান হয় না। তবুও আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করার। নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব সমস্ত বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বাছাই করা সেরা 100টি এসকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। কাজেই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। দ্বিতীয় প্রশ্ন, আজ চোখে পড়ল প্রথম চোখে পড়ল, উত্তর হবে ফুটপাতে মৃত্যু। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, উত্তর হবে ফুটপাতের লোকগুলোর কথা। 4 নম্বর প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের, উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। এরপর 5 নম্বর প্রশ্ন, নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু, উত্তর হবে আলসে প্রকৃতির লোক। 6 নম্বর প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল, উত্তর হবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 7 নম্বর প্রশ্ন, দেশের সমস্ত দরদ পঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে, উত্তর হবে ক্ষুধার আগুন। 8 নম্বর প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে, উত্তর হবে নিখিল। নেক্সট, ড্যাশ চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে, উত্তর হবে দরদের। এরপর 10 নম্বর প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না, উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। 11 নম্বর প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে, কার মনে হতাশা জেগেছে, উত্তর হবে মৃত্যুঞ্জয়ের মনে। 12 নম্বর প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ, উত্তর হবে যদি চুনমুনিরা মারা না যেত। নেক্সট, কি উৎসবকে বড় উতলা করে, উত্তর হবে ফুটন্ত ভাতের গন্ধ। বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি ছিল, উত্তর হবে পিতলের। পরের প্রশ্ন, গাঁ থেকে এইচি খেতে পায় না বাবা বক্তাকে, উত্তর হবে মৃত্যুঞ্জয়। নেক্সট, রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ, উত্তর হবে মেজ বউয়ের। এরপর 17 নম্বর প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো, উত্তর হবে বড় পিসিমার বিয়ে হয়নি। 18 নম্বর প্রশ্ন, অন্নলক্ষ্মী কথাটা বলতেন, উত্তর হবে উৎসবের ঠাকুমা। এরপর 19 নম্বর প্রশ্ন, গাঁয়ের ভট্টাচার্যমশাই এর মন্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল, উত্তর হবে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। 20 নম্বর প্রশ্ন, করিম ফরাজি একদা ছিল, উত্তর হবে পেশাদার লাঠিয়াল। 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে মোল্লা সাহেব। 22 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব, উত্তর হবে 5 ক্রোশ। নেক্সট প্রশ্ন, কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণধার হা উদ্ভাসা করা মন্তব্য করা হয়েছিল, উত্তর হবে 20টি। এরপর 24 নম্বর প্রশ্ন, নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার, কথাটি, উত্তর হবে চৌকিদারের। এরপর 25 নম্বর প্রশ্ন, ভিখারি বুড়ির গায়ে জোড়ানো, উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল। এরপর 26 নম্বর প্রশ্ন, রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে, উত্তর হবে পৌষে বাদলা। 27 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো, উত্তর হবে রাঢ় বাংলার শীত। এরপর 28 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছে, উত্তর হবে কঠিন সত্য। 29 নম্বর প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার, উত্তর হবে মেহগিনির। নেক্সট 30 নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়, উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, উত্তর হবে মচকা ফুলের। পথের দুধারে ছায়া ফেলে, উত্তর হবে দেবদারু গাছ। এরপর 33 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার, উত্তর হবে আরোগ্যের জন্য। নেক্সট, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়, উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। 35 নম্বর প্রশ্ন, মেঘ মদির মহুয়ার দেশ, মদির শব্দের অর্থ কি, উত্তর হবে মত্ত। 36 নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক, উত্তর হবে মহুয়ার ফুল।
এরপর 37 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? উত্তর হবে ক্রোধ। রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ। 39 নম্বর প্রশ্ন, সকল দেনা শোধ করে দিতে হবে। উত্তর হবে মৃত্যুর মধ্যে দিয়ে। এরপর 40 নম্বর প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান। উত্তর হবে বাগানে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতার মূল কাব্যগ্রন্থ। উত্তর হবে অঙ্কুরিতর হিরণ্য জল। 42 নম্বর প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে। উত্তর হবে নিখোঁজ ছিল। এরপর 43 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি মি মি, কোন নাটকের উক্তি? উত্তর হবে ক্যান্ডিডা। এরপর 44 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লেখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ? উত্তর হবে বার্নার্ড শ। এরপর 45 নম্বর প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? উত্তর হবে 3 টাকা। 46 নম্বর প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা? এখানে লোকটা হলো। উত্তর হবে রামব্রিজ। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। নেক্সট 47 নম্বর প্রশ্ন, গ্রিন রুমে ঘুমাই, কে ঘুমান? উত্তর হবে কালীনাথ সেন। 48 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স? উত্তর হবে 68 বছর। 49 নম্বর প্রশ্ন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে? উত্তর হবে অস্পৃশ্য ভাঁড়। নেক্সট 50 নম্বর প্রশ্ন, এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল, এরপর সে কি সেজেছিল? উত্তর হবে পুরোহিত। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। উত্তর হবে চাল চাই কাপড় চাই। 52 নম্বর প্রশ্ন, রাজা রথরোহণম নাটয়তি, এর অর্থ? উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। নেক্সট প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি? উত্তর হবে নাট্যগোষ্ঠী। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝেছিলেন? উত্তর হবে লারেলাপ্পা। 55 নম্বর প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া। 56 নম্বর প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। 57 নম্বর প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছেন? উত্তর হবে শম্ভু। পরের প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। এরপর 59 নম্বর প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন? উত্তর হবে ইস্থেটিক মরা। 60 নম্বর প্রশ্ন, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, উক্তিটি কার? উত্তর হবে অমর গাঙ্গুলির। এরপর 61 নম্বর প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? উত্তর হবে দিলদার। এরপর 62 নম্বর প্রশ্ন, শাহজাহান নাটকটির রচয়িতা? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 63 নম্বর প্রশ্ন, আমাকে অবশ্য মানায় ভালো, বক্তাকে মানায়? উত্তর হবে নায়ক। 64 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? উত্তর হবে প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। 65 নম্বর প্রশ্ন, তুলসী লাহিড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি? উত্তর হবে পথিক। আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন? উত্তর হবে মস্কোয়ে। নেক্সট, সেখানেই কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো? উত্তর হবে বাইজেন্টিয়াম। 68 নম্বর প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন? উত্তর হবে শঙ্খ ঘোষ। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন? উত্তর হবে 7 বছরের যুদ্ধ। 70 নম্বর প্রশ্ন, গলদের কে নিপাত করেছিল? উত্তর হবে সিজার। 71 নম্বর প্রশ্ন, থিবসের দরজা ছিল? উত্তর হবে 7টি। 72 নম্বর প্রশ্ন, লিমা হলো? উত্তর হবে পেরুর রাজধানী। পরের প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো? উত্তর হবে শিষ্য মর্দানার জলপানের গল্প। মর্দানা বলি কান্ধারীর কাছে কতবার জল চাইতে গিয়েছিল? উত্তর হবে 3 বার। 75 নম্বর প্রশ্ন, গুরু নানক অনুচর সহ বসেছিলেন? উত্তর হবে বাবলাতলায়। 76 নম্বর প্রশ্ন,
চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে সর্বত্যাগী মানুষদের কথা। এরপর ৭৭ নম্বর প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন? উত্তর হবে জয় নিরঙ্কার। ৭৮ নম্বর প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম? উত্তর হবে পাঞ্জা সাহেব। এরপরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে রামনিধি গুপ্ত। ৮০ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কাকে কলা ভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। ৮১ নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। ৮২ নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হবে পিকাসো। ৮৩ নম্বর প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটি যার? উত্তর হবে বিনোদ বিহারী। এরপর ৮৪ নম্বর প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন? উত্তর হবে প্রিয়নাথ বসু। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্রতচারী। এরপর ৮৬ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা যার শ্রেষ্ঠ কীর্তি? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রতুলচন্দ্র সরকার। বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন? উত্তর হবে সারদারঞ্জন রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। এরপর ৯২ নম্বর প্রশ্ন, ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছিলেন? উত্তর হবে মুকুন্দ দাস। দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ হল? উত্তর হবে অবিভাজ্য ধ্বনি। ৯৪ নম্বর প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হবে কাষ্ঠ নির্মিত। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হল? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন? উত্তর হবে ব্লুমফিল্ড। মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা। মতটির প্রবক্তা? উত্তর হবে নোয়াম চমস্কি। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। প্লেন শব্দটি হলো? উত্তর হবে ক্লিপিংসের উদাহরণ। ৯৯ নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল? উত্তর হবে বিংশ শতকের গোড়ায়। এরপর ১০০ নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। এই ছিল উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে যে অংশগুলি থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে সমস্ত অংশ খুঁটিয়ে খুঁটিয়ে ১০০টি সেরা এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরসহ তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে আমরা ১০০টি এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরসহ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।